এটা হচ্ছে শ্রী মায়াপুর ইস্কন মন্দির, এটা এতদিন আমরা ভিডিওতে দেখেছিলাম। চলো, এটা মন্দিরের টাইম টেবিল, কখন কি মন্দির খোলা বন্ধ সবকিছু টাইম টেবিল এখানে রয়েছে, তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিও। আর এখানে রয়েছে কাউন্টার খাওয়ার জন্য, তো এটা আমি পরে আসছি, এটাকে কমপ্লিট করি। এই যে এটা হচ্ছে গদা ভবনের খাওয়ার চাট। এখানে নামঘট্ট মহাপ্রসাদের, এটা হচ্ছে এখানকার। আচ্ছা, এটা হচ্ছে এখানে মহাপ্রসাদের গ্রহণ পাওয়া যায়। এটা হচ্ছে গীতা ভবন, গীতা ভবনের মেনু হচ্ছে এটা, এটা গীতা ভবনের মেনু। এটা হচ্ছে সকাল ও দুপুরে প্রসাদ পাওয়া যায়। এটা হচ্ছে সুলো ভবন প্রসাদ, 5 বছর উপরে প্রত্যেকের কুপন লাগে। এটা হচ্ছে আমার গদা ভবনের জন্য কুপন কেটে নিলাম। তাহলে আমরা এই গলিতে ঢুকে যাচ্ছি, আর ভেতরেও আসবো। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। কেন যে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো চলো, এখান থেকে আমরা খাওয়া দাওয়ার কুপন কেটে নিয়েছি গদা ভবনে। তো এবার এদিকে মন্দির রয়েছে, তো এইদিকে আমরা প্রবেশ করব। আর এইটা হচ্ছে নূতন মন্দির, যার কাজ চলছে এখনো। এইটা নূতন মন্দির, কাজ চলছে। এই যে এইটা নূতন মন্দির, এই নূতন মন্দিরে এখন ঢুকতে দিচ্ছে, তবে প্রবেশের জন্য 50 টাকা করে নিচ্ছে। তো ভেতরে অ্যালাউ, মোবাইল টোবাইল সব অ্যালাউ রয়েছে। তো ঢুকবো আমরা, একটু বাইরে গেছে আসুক। আর এটা হচ্ছে এখন মন্দির, যারা অনেকেই এসেছো তারা জানো এর ভেতরে মোবাইল এখন অ্যালাউ নেই। এটা হচ্ছে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, কি দারুণ ফুল লাগানো রয়েছে। বাবা আসো, কি সুন্দর লাগছে। টিকিট তুমি চলে আশ্রম থেকে আসো। এই যে মন্দিরের কুপন 50 টাকা করে। আর এটা ওই মানে টোটাল 3 জনের 150 টাকা, 150 টাকা। নতুন মন্দিরে ঢুকবো, কারণ নতুন মন্দিরটা হচ্ছে বলে। হরে কৃষ্ণ। যারা নতুন মন্দির প্রবেশ করতে ইচ্ছুক এখনই এগিয়ে আসুন, কুপন সংগ্রহ করুন। ইসকন মায়াপুরের নতুন মন্দির, এই নতুন মন্দিরে যারা প্রবেশ করবেন এখনই এগিয়ে আসুন, কুপন সংগ্রহ করুন। সামনে যে নতুন মন্দিরটি নির্মাণাধীন, কাজ চলমান, এখন ওপেনিং হয়নি। চলো আসুক। এই নতুন মন্দির যারা, এই যে নতুন মন্দির, এইভাবে টাকচারটা হয়। দেরি রয়েছে, এটাতেই ঢোকা হয়েছে গেট। এখানে গেটটা খুলবে, খুললে ভেতরে ঢুকতে পারবো। 10:30টায় খুলবে, এটাতে ঢুকবো। আর এদিকে পুরোনো মন্দিরটা দেখবো, আগে এটাতে ঘুরে নিই। নতুন মন্দিরে প্রবেশ করে গেলাম। এই যে এইটাতে যাচ্ছে, এই প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই যে ওখানটা নাচা হচ্ছে, ওটাতেই এলাম, এটাতেই ঢোকার রাস্তা। উপরে উঠে এসেছি, উপর থেকে মায়াপুরের সমস্ত মন্দির দেখা যাচ্ছে। কাজ চলছে ভেতর, যে কাজ চলছে মানে হতে তো 1-2 বছর লাগে। কৃষ্ণ নিচে দেখতে রাখি।
কাজ চলছে। হ্যাঁ দেখছি। হ্যাঁ এখানে সব এখন যাবে, আর পরে যখন হবে আর দেবে না। কাজ চলছে। हरे कृष्णा। यहाँ पर रुकी हुई है नरसिंह भगवान जी का सिंहासन, दर्शन कीजिए। यहाँ पर नरसिंह भगवान जी को स्थापना किए जाएंगे। बोलिए जय सर्वभूत विनाशकारी भगवान नरसिंह देव की, भक्त वत्सल भगवान नरसिंह देव की, भक्तराज वल्लभ महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम के निताय गौर प्रेमानंदे हरि बोल। तो पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2027 साल का लास्ट में बनने की तैयारी चल रहे हैं। फर्स्ट फ्लोर में एग्जीबिशन बनेगा एंड सेकेंड फ्लोर में राउंड में जितना पिलर आप देख रहे हैं, प्रत्येक पिलर के ऊपर मुख्य मुख्य देव देवी खड़े रहेंगे, जैसे कि ब्रह्मा जी, शिव जी, मनु महाराज, नंद सुनंद, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्र देव, समस्त देव देवी ऊपर से खड़े होकर तो ऊपर यूनाइटेड स्पेन, साउथ अमेरिका, इंडिया, अलग अलग कंट्रीज आए। कोशिश कर रहे हैं 2027 का लास्ट में करेंगे, तैयारी चल रहा है। तो पुराना मंदिर থেকে নরসিংহ ভগবান নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2027 শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে আর সেকেন্ড রেড মার্বেল ইতালি, ইউনাইটেড স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027 শেষে ওপেনিং হবে। সবাই এখন এই দিকে চলে हरे हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, কৃষ্ণ কৃষ্ণ, हरे हरे, হরে হরে, हरे रामा, হরে রাম, हरे रामा, হরে রাম, रामा रामा, हरे हरे। जोर से बोले गौरंग नित्यानंद, নিত্যানন্দ, जय जगत गुरु शिल प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, जय। अद्भुत वैदिक तारामंडल मंदिर की, जय। निताय गौर प्रेमानंदे हरि बोल। ये मेन मंदिर जिसका हाइट है 350 फीट, ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक। वैष्णव सामने और एक गाँव है भजन पुत्री की तरफ, इधर थिएटर कम बनेगा। थिएटर के माध्यम से सारे सृष्टि करते दिखाए जाएंगे। और ये मेन मंदिर के अंदर देखिए 3 अलतर है, 3 सिंहासन। लेफ्ट साइड बाएं तरफ रहेंगे गुरु परंपरा। এখানে এই ভেতরে পুরো 350 ফিট লম্বা। फर्स्ट फ्लोर में एग्जीबिशन बनेगा, सेकेंड फ्लोर में राउंड में जितना पिलर आप देख रहे हैं, फर्स्ट सेकेंड थर्ड एग्जीबिशन बनेगा। এখন মানে ভিডিও করার সুযোগ হয়েছে, এরপর চোখে এটা দেখতে হবে। এটাই হচ্ছে মেন মন্দির, দেখা হয়ে গেল। মন্দিরে ঢোকার রাস্তা, আর কী কী অ্যালাউ আছে কী কী অ্যালাউ নেই, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পোস্ট করে দেখে নিও, কারণ অনেকে জানে না। ছোটো ড্রেস পরে চলে আসে বা লুঙ্গি অস্ত্রে পোশাক এসব পরে এলে ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। যাই হোক চলো আমরা এবার ভেতরে ঢুকবো, কিন্তু এখানে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মন্দিরটা ফ্রন্ট হবে, এটা মন্দিরের ফ্রন্ট। তো বন্ধুরা এই মন্দিরে ভেতর থেকে এই জাস্ট বেরোলাম, আর এখন বাজে 12:30। ভেতরে আরতিও দেখলাম, 12টার সময় আরতি হচ্ছিল। আর এখানে এই যে এর ভেতরে চেক করে ভেতরে ঢুকতে দেবে, তার আগে মোবাইল জুতো রেখে দিতে হবে। এটাই এখন মেন মন্দির, আর এটা তখন তৈরি হচ্ছে। এই যে এইটা মেন মন্দিরে ঢোকার গেট।
এটা হচ্ছে ঢোকার গেট। যারা যারা আসেনি তাদের জন্য ইনফরমেশনটা। তো চলো, এরপর আমরা করবো লাঞ্চ। গদা ভবনে করবো দুপুরের ভোগের প্রসাদ খাবো। এদিকেও দোকানদানি রয়েছে। ও হ্যাঁ, এদিক দিয়ে দেখো মন্দিরটা, দেখো এটা নতুন মন্দিরটা পুরো একদম ফ্রেশ। এটা মন্দিরের ব্যাক সাইড। গদা ভবন, নামহট্ট ভবন, এখানে সব লোগো দেওয়া রয়েছে। এখানটায় কি শু স্ট্যান্ড। 10 মিনিট বাকি আছে, আর বাজে 12:48। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছি। আমরা প্রথমের দিকেই রয়েছি সামনে গিয়ে, আর পেছনে বিশাল লাইন। ওই দেখো লাইন কত দূর গেছে। তো আমরা ছাড় করার আগে চলে এসেছি। আর এখানে ঢোকার জন্য জুতো রাখার কাউন্টার। এখনো প্রসাদ দিচ্ছি। এর ভেতরে অনেক দোকানদারি রয়েছে। এইটা হচ্ছে গদা ভবনের কোপন। গেট খোলা। দেখো ঢোকা শুরু হয়ে গেছে গদা ভবনে। দেখছো কোথায় গেছে। চলো চলো, এইটা হচ্ছে হল। যারা নিচে বসে খেতে পারে না তাদের জন্য পেছনেও অপশন আছে। না, আমরা নিচে বসবো। জায়গাটা সত্যি বুফে সিস্টেম। কি সুন্দর গন্ধ। ওই দোকানে জল আছে। মানে এইভাবে খাবার দেওয়া হচ্ছে। এখানে এইভাবে খেতে দিচ্ছে। এইটা হচ্ছে ভাত, এটা ভাজা, এখানে ফুলকপির সবজি আর পনিরের সবজি। এটার প্রাইস হচ্ছে 80 টাকা। আবার নিয়ে এলাম। ভিড়টা দেখো। তো বন্ধুরা, এখন দেখো পুরো ভিড় হয়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই জায়গায় খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল একদিন, তো সেই জন্য এখানে খেয়ে নিলাম। দারুণ মজা হলো আর খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর এখনকার ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড পুরো ভিড়। পেছনেও দেখো পুরো ভিড়। তো চলো, দারুণ দুপুরে লাঞ্চটা হলো, আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে হাত ধোয়ার জায়গা, পেছনে থাকা রেখে দিতে হয়েছে। খুব ভালো লাগলো, দারুণ মজা করলো। তো চলো এবার এগিয়ে যাবো। এই এক্সিট এইটাকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এখন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। মায়াপুরের অভিযান তো আমাদের কমপ্লিট। এইবার আমরা যাব নদী পেরিয়ে। কোথায় যাচ্ছি কমেন্ট করো। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন। তো আজকে যাবো, হ্যাঁ আবার এই যে যাচ্ছি নবদ্বীপ যাব। এই হোটেলটায় আমরা রয়েছি, ন্যাশনাল গেস্ট হাউস। এখানে ফোন নাম্বার ফুডিং লজিং রয়েছে, বাট ফোন নাম্বার নেই। ফোন নাম্বারটা সামনে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে এখন আমরা যাব নবদ্বীপ। নবদ্বীপের জন্য টিকিট কাটবো।
এই দেখো দুজন। এগুলোতে কাকু দই আছে না? কত করে দই? 160 টাকা কিলো লাল দই। আর আমরা আজকে নবদ্বীপের লাল দই কালকে নিয়ে যাবো 160 টাকা কিলো, দামও কম আমাদের থেকে। কি জল কিছু কিনতে? এইটা হচ্ছে মায়াপুর টু নবদ্বীপ যাওয়ার টিকিট। বা কোথায় হলো টিকিটটা কেটে দাও। এটা নবদ্বীপ যাওয়ার ঘাট, টিকিট কেটে নিয়েছি। বন্ধুরা এই মায়াপুর লঞ্চ ঘাট পরিবহন পশ্চিমবঙ্গ। ও আচ্ছা, লঞ্চ এখনো আসেনি, সেই জন্য এত ভিড়। তো এদিক দিয়ে কোথায় গেলে নাকি গঙ্গা যমুনা দেখা যাবে একসঙ্গে। এই যে এটা হচ্ছে ওইটা হচ্ছে কোনটা গঙ্গা? এটা কি যমুনা? তোমরা যারা যারা জানো কমেন্টে জানিও। আর ওইটা যে তখন গেছিল এটা কৃষ্ণনগর যাচ্ছে, এই লঞ্চটা কৃষ্ণনগর যাচ্ছে। আমার মনে হয় ওই দিকের যে লঞ্চটা এই যে এইটাই মনে হচ্ছে আসবে, এইটাই আসবে জানো আমার মনে হয়। ওইটা আসবে না, ওইগুলোই নৌকা, ওইটা এটা লঞ্চ, ওটা নৌকা, এইগুলো নৌকা। ও তাহলে এইটা আসবে, মেশিনে চলে, রিক্সা চলে। বলে এইটা তাহলে আসবে। এটা লঞ্চ চলে যাবে। বাপ প্যাসেঞ্জার, বাপরে বাপ, কি দরকার ছিল দিতে, ঘুরে গাড়িতে নিয়ে যেতে হবে। তো কোথা থেকে ঘুরবে? কি নবদ্বীপ যাওয়া যাবেন? বন্ধুরা লঞ্চ ছেড়ে দিয়েছে, আর এখন এই যে এইখানে জলটা, এই জলটা হচ্ছে পুরো মানে সবুজ কালার, কালো কালো লাগছে, নিচে পুরো ঘাস বোঝা যাচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট নিচে আমরা দেখতে পাচ্ছি পুরো ঘাস, সেই জন্য জলটা কালার সবুজ। এবার বললো গঙ্গার জল, এটা তোমরা সবুজ দেখতে পেলে, এরপর একটু পরে দাঁড়াও গঙ্গা চলে আসবে। এই দেখো পুরো কালারটা চেঞ্জ হচ্ছে, দেখা পুরো চেঞ্জ হয়ে গেল। এই দেখো, এবার দেখো দেখলে গঙ্গা যমুনা। ছিলাম গঙ্গাতে, এখন যমুনা, এই ছিলাম যমুনাতে, এখন গঙ্গায় চলে এলাম। পুরো কালারও চেঞ্জ হয়ে গেল, গঙ্গায় চলে এসেছি। যাই হোক চলো ওই পারে যাই, নবদ্বীপে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখান থেকে দেখো মায়াপুরের কিন্তু সেই ফেমাস মন্দিরটা, নতুন মন্দির, সেটা দেখো দেখা যাচ্ছে, যেটা আমরা অনেকের ভিডিওই দেখেছি। আজকে আমি সেটা নিজের চোখের সামনে দেখছি। আর একটু কুয়াশার জন্য না, সেই জন্য ঠিকঠাক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যাই হোক আমরা ওই পারে গিয়ে আজকে ঘুরবো নবদ্বীপের সাইট সিন। সেটা কিন্তু অবশ্যই দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটা ফলো করতে হবে। চলো এখন টোটোয় উঠে পড়েছি, এরপরে পুরো সাইট সিন শেয়ার করবো, সেটা নেক্সট পার্টে। অবশ্যই নেক্সট পার্টটা দেখো। আশা করি আজকের এই ভিডিওটাও ভালো লেগেছে আর নেক্সট ভিডিওটাও ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আসতে আসি। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।